আমরা বাংলাদেশ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি। ওয়াইসিকে একটা টুটো জগন্নাথ হিসেবে এইভাবে রেখে মুসলমানদেরকে মার খাওয়ার সুযোগ না দিয়ে যদি কিছু করতে না পারেন, আপনারা ওয়াইসি ভেঙে দিন। যেসব রাষ্ট্রের মোরাদ আছে তুরস্ক সহ, আপনারা আলাদা নতুন মুসলমানদের জোট গঠন করেন, জিহাদ ঘোষণা করেন। আমরা বাংলাদেশ সারা দুনিয়ার মুসলমানরা জিহাদের জন্য প্রস্তুত আছি। আপনারা কি জিহাদের জন্য প্রস্তুত আছেন? আসুন, আমরা আমাদের প্রতিবাদ জানালাম, আমাদের ইমানের দায়িত্ব পালন করলাম, কিন্তু আমাদের প্রফেসর ইউনূস সাহেব বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রফেসর ইউনূস সাহেব, আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, আপনাকে আমরা আহ্বান জানাবো, আপনি উদ্যোগ নিন। মুসলমানদের রাষ্ট্রপ্রধান যারা রয়েছেন তাদের মধ্যে যাদের সাহস আছে তাদেরকে নিয়ে একটি জোট গঠন করেন এবং আপনারা ফিলিস্তিন উদ্ধার করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। আপনাদের পাশে জামায়াতে ইসলামী সহ বাংলাদেশের কোটি জনতা আপনাকে সমর্থন জানাবে। ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে, এই দখল মুক্ত করতে হবে। 500 অধিক এই প্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন, আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে, তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। পরাশক্তি এই স্বাধীনতা আন্দোলনকে নস্যাৎ করতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আমরা আহ্বান জানাই, অবিলম্বে গণহত্যা বন্ধ করুন, নারী শিশু হত্যা বন্ধ করুন। ফিলিস্তিন যে অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী, এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন। আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতানিয়াহুকে ইতিমধ্যেই যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে, অবিলম্বে নেতানিয়াহুকে গ্রেফতার করতে হবে। ফিলিস্তিন যতদিন মুক্ত না হয়, যতদিন স্বাধীন না হয়, আমরা ততদিন তাদের পাশে থাকবো। আমাদের লড়াই অব্যাহত থাকবে, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা বিশ্ববাসী, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে, আমাদের সংগ্রাম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।